তো হাতি কি জন্য আসতো এই এলাকায়? আসতে এটা পাহাড়ি এলাকা। আসতে আগে আসছে, এখন একটু কম আসে এদিকে, কিন্তু আগে বেশি আসতো। ঠিক আছে, আপনার ধন্যবাদ, ভালোবাসি আপনাদের। আপনার জন্য আজ আমি শেরপুর আছেন। তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন শেরপুর জেলার শিরবতী উপজেলার সে দোহার বালিয়াচন্টি, আর সেই বালিয়াচন্টি কিন্তু আমরা আসছি আর একটু ব্লগ আগে আপনার সঙ্গে শেয়ার করতেছি। তো যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন। কেননা প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো পোস্ট করি যদি আপনাদের সামনে যায় অবশ্যই কিন্তু দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফলো দিয়ে রাখলে কিন্তু সবার আগে কিন্তু ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সেই সঙ্গে আমি বালিয়াচন্ডী একটা ব্রিজের নিচে কিন্তু এখন আছি, আর সামনের দৃশ্যগুলো অবশ্যই আপনারা ক্যামেরা বন্দী হবেন, অবশ্যই দেখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রকৃতির সৌন্দর্য নিয়ে কিন্তু আজকে ব্লগটা হতে যাচ্ছে। তো এখানে ইতিহাস ঐতিহ্য বলতে কিছু নেই, তবে যতটুকু রয়েছে যে প্রকৃতির সৌন্দর্য, এমনকি কৃষকরা আসলে ফসলের ফল আসলে ফসল ফলাচ্ছে, তারা কিন্তু আসলে ধান কিন্তু অবশ্যই পেকে আসতেছে, কিছু কিছু পর্যায়ে কিন্তু ধান অনেকে পেকে যাচ্ছে। তো ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করবো আর আমাদের সঙ্গে থাকবেন। আর এই ব্রিজটা হচ্ছে বালিয়াচন্টি, এমনকি শিরবতী উপজেলার মধ্যে। আর সামনেই কিন্তু পাইকুড়া বাজার যেটা রয়েছে সে বাজারের সঙ্গেই খুব কাছেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেহেতু আসলাম এই জায়গায় একটা ব্লগ আকারের জন্য আপনার সঙ্গে তুলে ধরতে পারি। আর এদিকের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যদি কেউ কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর প্রকৃতির সৌন্দর্য নিয়ে আমি একটু শেয়ার করে যাচ্ছি, তো আমাদের সঙ্গে থাকবেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমাকে যে জায়গায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বিল ছিল, আর এই বিলের নাম হচ্ছে হাইতে দাও। যে হাইতে দাও নাম করার কারণ কি? কারণ সেটা হচ্ছে এখানে অনেক প্রাচীন কালে অনেক হাতি গিয়েছিল, হাতি যাওয়ার অবস্থায় কিন্তু পানির নিচে কিন্তু তলিয়ে গেছিল, সেই ক্ষেত্রে নামকরণ করা হয়েছিল যে হাইতে দাও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন এই বিলে যখন পানি হয় তখন কিন্তু হাতির যাওয়া আসা করে। আর আমাদের শেরপুর জেলার শিরবতী উপজেলা এমনকি ঝিনাইগাতি উপজেলা পাহাড়ি এলাকা কিন্তু, আর পাহাড়ি এলাকায় কিন্তু অনেক বন্য হাতি থাকে, সেই হাতিরা কিন্তু অবশ্যই যাওয়ার পথে কিন্তু এরকম একটা কাজ হয়েছিল। তো ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করলাম যে প্রকৃতির সৌন্দর্য এমনকি ইতিহাস ঐতিহ্য যতটুকু তুলে ধরা যায় এতটুকু আমি আপনার সঙ্গে শেয়ার করলাম। তো যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন আর যারা এই এলাকার রয়েছেন আর যদি কোনো নতুন কোনো ইতিহাস ঐতিহ্য জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, কারণ আমরা যেন আপনাদের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্যগুলো দেখে আমরা যেন ভালো কিছু উপস্থাপন করতে পারি, আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি। আর বিশেষ করে শেরপুর জেলার যে গারো পাহাড়ের এই পাদদেশে কিন্তু আমাদের শেরপুর জেলা, এই জায়গায় কিন্তু আসলে অনেক কিছু দেখার রয়েছে, আর অনেক কিছু কিন্তু প্রাণী এমনকি বন্য প্রাণীগুলো কিন্তু দেখা মিলে। তো বিভিন্ন জায়গায় দেখবেন যে পাহাড়ের যে পর্যটকে যে কোনো জায়গায় কিন্তু আসলে বন্য হাতিগুলো আক্রমণ করতেছে, মানুষের ধান কিন্তু খেয়ে যাচ্ছে। কারণ এইভাবে কিন্তু পাহাড়ে কখনো ধান চাষ করা সঠিকভাবে নিরাপত্তাহীন এক প্রকার বলা যায়, কারণ ধান কিন্তু হাতি এসে কিন্তু প্রচুর পরিমাণ আক্রমণ করে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো আমি ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করলাম যে হাইতে দাও এই বিলের নামকরণটা আপনার সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের সঙ্গে থাকেন, আরো কিছু তথ্য এমনকি সৌন্দর্য যদি তুলে ধরতে পারি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমাকে যে জায়গায় দেখলেন আপনারা সেটা কিন্তু ব্রিজের নিচে দেখছেন, আর ব্রিজের উপরে আসছি। আর উপরে আসার পর দেখতে পাচ্ছেন আসলে গ্রামের কিছু ব্রিজে এরকম থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে ইতিহাস ঐতিহ্য যতটুকু আপনার সঙ্গে তুলে ধরতে পারলাম। আর এখানে অনেক মানুষজন রয়েছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো, কারণ যারা এলাকায় বাসিন্দা এমনকি তাদের সঙ্গে কথা বললে কিন্তু সবকিছু কিন্তু আসলে সফট হয়ে যায়, কারণ বিভিন্ন প্রশ্ন কিন্তু আমরা জানতে পারি না, কারণ আমরা বিভিন্ন এলাকা থেকে আসি সেই কারণে। তো তাদের সঙ্গে একটু কথা বলবো, অবশ্যই তারা কথা বলবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তো এখানে একটা ভিডিও হচ্ছে, কোনো সমস্যা আছে? তো আপনাকে কিছু প্রশ্ন করি যে আপনি তো এলাকারই লোক নাকি? আপনাদের এলাকার ইতিহাস ঐতিহ্য এমনকি কোনো কিছু ঘটনা ঘটছিল কি এমন কিছু যে ব্রিজের ভিতরে? হ্যাঁ, ইতিহাস বলতে এই জায়গাটার নাম হচ্ছে হাইতে দাও। হাইতে দাও, হ্যাঁ। তো আমরা তো এই যুগের মানুষ, আমরা শুনছি হ্যাঁ, আগে বলে এরকম ইতিহাসজনক ছিল, যার জন্য নাম রাখছে হাইতে দাও। এরকম একটা ইতিহাসের একটা অংশ নিয়ে এই জায়গাটার নাম রাখা হয়েছে। হ্যাঁ, ওটাই এটা কিছু নিয়ে। তো এই জায়গায় হাতি হাতি বলে আগে আসছিল, যাইতে যাইতে সময় মনে করেন যে এই ব্রিজের রাস্তা দিয়ে যাইতে সময় মাওত সহ এখানে ডুবে পানি নিচে চলে গেছে। তো দর্শক দেখেন, চিন্তা করে দেখেন, এটা আমরা শুনছি আগে মানুষ গল্প করছে, আমরা শুনছি। তো হাতি কি জন্য আসতো এই এলাকায়? আসতে এটা পাহাড়ি এলাকা, আসতে আগে আসছে, এখন একটু কম আসে এদিকে, কিন্তু আগে বেশি আসতো। ঠিক আছে, আপনার ধন্যবাদ। তো ভিউয়ার্স, আসলে আপনার সঙ্গে বিস্তারিত অবশ্যই তুলে ধরলাম।
তো সবচেয়ে বড় কথা হচ্ছে পাহাড়ি এলাকার শেরপুর জেলার আসলে পর্যটক এমনকি গজনী অবকাশ অনেক সৌন্দর্য কিন্তু অবশ্যই আপনারা দেখেন। আর এটা হচ্ছে গারো পাহাড়ের পাদুষে একটা জেলা শেরপুর জেলা। আর এখানে কিন্তু হাতি আসা যাওয়া করে, বিভিন্ন বনের খাওয়া দাওয়া করে, ধান বিশেষ করে তারা কিন্তু খাওয়ার জন্য চলে আসে। তো বিস্তারিত একটু শেয়ার করুন আপনাদের সঙ্গে, তো আমাদের সঙ্গে থাকে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে যে ব্লগটা আপনারা দেখতে পারলেন, আসলে ব্লগটার সঙ্গে একটু আপনার সঙ্গে তুলে ধরলাম। তো যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, এগুলো কিন্তু অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করি। আর এগুলোর জন্য কিন্তু আমরা কন্টেন্টগুলো করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন আর ভিডিওগুলো প্রচুর শেয়ার করবেন। আসলেও যারা শেরপুর জেলায় বিশেষ করে থাকেন, শেরপুরের ব্লগগুলো দেই, শেরপুরের সৌন্দর্যগুলো তুলে ধরি, বিভিন্ন দূর দূরান্ত গেলেও কিন্তু অবশ্যই তুলে ধরি, যেহেতু কন্টেন্ট করতে আসি অনেক ক্লান্ত হয়ে। তো আপনারা সম্ভবত জানেন যে এখন কিন্তু জ্বালানি সংকট, কারণ বাংলাদেশে কিন্তু তেলের খুব সংকট রয়েছে। আমরা কিন্তু হেঁটে হেঁটে আসলাম এত দূর একটা সুন্দর ব্লগ দেওয়ার জন্য। তো যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, আসলে কতটুকু পরিশ্রম। কালকেও কিন্তু অনেক দূরে চলে গিয়েছিলাম, সেই দূরে থেকে যাওয়ার পর কিন্তু অবশ্যই ব্লগ তুলে ধরেছি, আপনারা আমাদের সঙ্গে থাকছেন। আর এখানে কিন্তু আসলে সবচেয়ে বেশি একটা প্রকৃতির সৌন্দর্যগুলো ভালো লাগলো। দেখেন কত সুন্দর দুইটা আমের গাছ, আম যে ধরছে যে পরিমাণ, আসলে ভালো লাগলো। আর প্রকৃতির সৌন্দর্য এমনকি যারা গ্রামে থাকেন তারা কিন্তু এগুলো অনুভব করতে পারেন। আর এদিকের কিন্তু মাঠ রয়েছে, আপনারা সম্ভবত দেখবেন যে যারা আসলে কৃষকরা কিন্তু আসলে জমি চাষ করেছে, এমনকি সুন্দর একটা জায়গা আমার কাছে মনে হলো, সেই কারণে কিন্তু অবশ্যই তুলে দিলাম। আর এদিকে একটা টিলা রাখছে, দেখি এর উপরে উঠি। তো ভালো লাগলো। যাই বলেন আপনারা, গ্রাম সৌন্দর্য, ঐতিহাসিক প্রকৃতিগুলো যারা পছন্দ করেন, আর এই গাছগুলো দেখেন, দূরে থেকে দেখতে পারেন, আরো সুন্দর লাগবে। কারণ যারা ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, আপনাদের কাছে কিছু চাওয়ার নেই, শুধু চাওয়ার রয়েছে আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার দিবেন, যেন আপনাদের মাধ্যমে আরো কয়েকজন মানুষ ভিডিও দেখতে পারে। তো আমাদের সঙ্গে রয়েছিলেন বলে তো আজকে ব্লগটা শেয়ার দেখতে পারলেন। তো অত বেশিক্ষণ বাড়াচ্ছি না, আর কথা বাড়াচ্ছি না, কারণ একটা ব্লগ যদি লং করি আপনাদের কাছে বোরিং লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।